ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। যেখানেই নারীরা এগিয়ে যেতে চান, ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে তাদের পথ রোধ করা হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা নারীদেরকে রাষ্ট্র ও সমাজের প্রতিটি অঙ্গনে নিজ নিজ যোগ্যতা অনুসারে ভূমিকা রাখার সুযোগ দিয়েছিলেন। সেখানে আজকে যারা নারীদেরকে ধর্মের কথা বলে পিছিয়ে রাখতে চায়, তারা ধর্মের অপব্যাখ্যাকারী, এমনই মন্তব্য করেছেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নারী বিভাগের সভাপতি রুফায়দা পন্নী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন ও শীর্ষ নারী নেত্রীদেরকে নিয়ে আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুফায়দা পন্নী বলেন, নারীদের অধিকার ও মর্যাদা সমুন্নত করার জন্য ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শ তুলে ধরতে হবে। মানুষের সামনে ধর্মের সঠিক শিক্ষা তুলে ধরতে না পারলে বারবার ধর্মকে নারী প্রগতির অন্তরায় হিসেবে ব্যবহার করা হবে। নারীরা যদি তারা দক্ষ হন, যদি তারা শিক্ষিত হন, যদি তাদের মেধা থাকে, তাদের প্রজ্ঞা থাকে, তাদের সাহস থাকে, তারা প্রত্যেকটা অঙ্গনেই কাজ করতে পারবে, প্রত্যেকটা অঙ্গনে তাদের অধিকার প্রতিষ্ঠা করার তারা সেই সক্ষমতা রাখেন। কিন্তু আজকে সেটাকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। তো যে নারীরা সংসারকে সামাল দিতে পারে, যে নারীরা একটা সংসারকে সুন্দর করে আগামী প্রজন্মকে গড়ে তুলতে পারে, সেই নারীরা সামাজিক, জাতীয়, অর্থনৈতিক, সামরিক, এমনকি রাষ্ট্র পরিচালনার জন্য তারা সেই ক্ষমতা রাখেন। কিন্তু কথা হচ্ছে তাদেরকে সেই স্পেসটা দিতে হবে। এবং এই যে নারীদের এই ক্ষমতায়নের পিছনে, অর্থাৎ তাদের এই পথে যে সবচেয়ে বড় যে একটা বাধা, সেটা হচ্ছে ধর্মের অপব্যাখ্যা, ধর্মান্ধতা, ধর্মের অতিরিক্ত ব্যাখ্যা বাড়াবাড়ি করে নারীদেরকে বারবার করে পিছনে টেনে রাখা হয়। তো এই নারীদেরকে আল্লাহ প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অধিকার কি আছে, সেই প্রকৃত শিক্ষাটা এখন মানুষের সামনে তুলে ধরতে হবে। কারণ যখনই নারীকে একটা পর্যায়ে যখন আমরা দেখতে চাই, তখনই ধর্মের বিভিন্ন ব্যাখ্যা, অপব্যাখ্যা দিয়ে যখন তাদেরকে পিছনে টেনে রাখা হয়, তখন ধর্মকে দোষারোপ করা হয়। কিন্তু আসলে প্রকৃত ধর্মে নারীরা কি করেছেন? আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নারীরা সেনাবাহিনীতে ছিলেন, তারা হসপিটাল ম্যানেজমেন্ট করেছেন, তারা বাজার কন্ট্রোল করেছেন, তারা সর্ব অঙ্গনে, তারা মসজিদে গিয়েছেন, তারা জামাত করেছেন, তারা হজে গিয়েছেন, ইভেন কি ব্যাটল ফিল্ডে পর্যন্ত তাদের খুবই অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। নারীদের ভোটের অধিকার পেয়েছে অনলি 1893-তে, যখন নেদারল্যান্ডসে ফার্স্ট সেনাবাহিনীতে নারীদেরকে প্রথম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নারীদেরকে একজন সোলজার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ 1500 বছর আগে অলরেডি তারা পুরো ব্যাটল ফিল্ড কাঁপিয়ে তারা যুদ্ধ করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে তারা অবস্থান করেছে। তো আজকে সেই শিক্ষাটা আমাদের পুরো জাতি থেকে আড়াল করে রাখা হয়েছে এবং কিছু বিকৃতির কারণে আজকে বারবার নারীদেরকে পিছনে টেনে রাখা হচ্ছে। এবং এই জন্যই নারীরা অনেক সময় ধর্মের বিরুদ্ধে চলে যান। খুব স্বাভাবিক যে আমাকে ধর্ম যদি এগোতে না দেয়। তো এখন আমাদের কথা হচ্ছে যে প্রকৃত শিক্ষাটা মানুষের সামনে তুলে ধরতে হবে। এই নারীদেরকে আল্লাহ প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অধিকার কি আছে, সেই প্রকৃত শিক্ষাটা এখন মানুষের সামনে তুলে ধরতে হবে। জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্বের দাবিতে গত 9 অক্টোবর কেআইবি ভবনে আয়োজিত উক্ত নারী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন হিজবুত তৌহিদের এই নারী নেত্রী। সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক উপদেষ্টা রাশিদা কে চৌধুরী ও নারী পক্ষ এর সভাপতি গীতা দাস। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ, নারী সংস্কার কমিশনের সদস্য মাহিন সুলতান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি, এনসিপির সামান্থা শারমিন ও তাসনুভা জাবিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে নারী নেতৃত্বকে বিকশিত করার ক্ষেত্রে বহু ধরনের সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা রয়েছে। রাজনৈতিক দলগুলোকে প্রার্থী মনোনয়ন, ইশতেহার ও নেতৃত্ব কাঠামোয় নারীর অন্তর্ভুক্তিকে রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করতে হবে। নারী শুধু ভোটার নয়, প্রতিনিধি। এই উপলব্ধি থেকে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে হবে।